হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর সামনে পরীক্ষা আগত, সেটা মাথায় রেখে আমরা ক্রমান্বয়ে আলোচনা করে চলেছি রায় ও মার্টিনের যে সাজেশন 2021 সালের উচ্চ মাধ্যমিকের জন্য তার উত্তর নিয়ে। আজ আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত উত্তরধর্মীর কিছু অঙ্ক। এর আগে যে আলোচনাগুলো করা হয়েছে বা উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 দাগ থেকে আলোচনা করব। তা দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 দাগে কি আছে। দেখো, এখানে বলা আছে a মাইনাস বি সমান যদি 1 হয় আর a সমান একটা 3x3 ম্যাট্রিক্স, ফার্স্ট রো 0 a b, সেকেন্ড রো 1 মাইনাস বি মাইনাস বি, থার্ড রো -1 a a। এই যদি দুটো শর্ত স্যাটিসফাই করে বা এই দুটো আচ্ছা a মাইনাস বি সমান যদি 1 হয় আর a সমান যদি এইটা হয়, তাহলে আমাদের দেখাতে হবে a স্কয়ার সমান i3। তা দেখো, এই যে অঙ্কটা আমি আলোচনা করব, তাহলে সেখানে কি মূলত আমাদের কিন্তু গুণ, আর এখানে পরপর প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু গুণ আসবে, আর দুটো একটা অঙ্কে কিছু কিছু অঙ্কে আসবে ইনভার্স। তাহলে গুণটা তোমরা ঠিকঠাক করে ফলো করো। ফলো করলে আশা করি তোমাদের পরপর যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অনায়াসেই সমাধান করতে পারবে। তাহলে দেখো, a স্কয়ার সমান a ইন্টু a, তাহলে 0 a b 1 মাইনাস বি মাইনাস বি -1 a a ইন্টু 0 a b 1 মাইনাস বি মাইনাস বি -1 a a। দেখো, সমান গুণ করার কি নিয়ম, এইটার সঙ্গে এইটার গুণ প্লাস এইটার সঙ্গে এটার গুণ প্লাস এইটার সঙ্গে এটার গুণ, তাহলে এইটার সঙ্গে এটার গুণ করলে কত 0 প্লাস a ইন্টু 1 হচ্ছে a, b প্লাস b ইন্টু -1 অর্থাৎ মাইনাস b, অর্থাৎ এখানে আসছে আমাদের a মাইনাস b। আবার এইটা দিয়ে এই সেকেন্ড কলামকে গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে a 0 ইন্টু a কত আসছে 0 প্লাস a ইন্টু মাইনাস বি অর্থাৎ মাইনাস বি এ বি প্লাস এইটার সঙ্গে এটার গুণ প্লাস এ বি, তাহলে মাইনাস এ বি প্লাস এ বি কি হবে 0, তাহলে এটা হচ্ছে 0। এবার এই ফার্স্ট রো দিয়ে থার্ড রো কলামকে গুণ, তাহলে 0 ইন্টু বি 0, a ইন্টু মাইনাস বি হচ্ছে মাইনাস এ বি, বি ইন্টু এ হচ্ছে এ বি, তাহলে মাইনাস এ বি প্লাস এ বি অর্থাৎ সেটাও হচ্ছে 0। এবার সেকেন্ড রো দিয়ে একই রকম ভাবে আমরা গুণ করব, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে 0 বি ইন্টু -1, তাহলে কি হবে মাইনাস বি -1 হচ্ছে প্লাস বি, তাহলে মাইনাস বি প্লাস বি হচ্ছে 0। আবার এই সেকেন্ড রো দিয়ে এর সেকেন্ড কলাম, তো 1 ইন্টু এ এ, তারপর এইটার সঙ্গে এইটার গুণ করলে কি হবে মাইনাস হচ্ছে প্লাস বি স্কয়ার, তাহলে কি আসলো এইটার সঙ্গে এটা গুণ করে আমরা পেয়েছি a প্লাস এইটার সঙ্গে এটা গুণ করলে কি পাচ্ছি আমরা, এইটার সঙ্গে এটা গুণ করলে আমরা পাচ্ছি বি স্কয়ার, আবার এইটার সঙ্গে এইটা গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস এ বি, এটা পেলাম। তাহলে আবারও বলছি, দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে a, এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস বি স্কয়ার, আর এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে মাইনাস এ বি, তাহলে এইটা পেলাম a আর এটা আমরা পেয়ে গেলাম। তারপর দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে b,
এইটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার, আবার এইটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস এ বি। অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে কি, তাহলে 1 ইন্টু বি হচ্ছে বি প্লাস, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার, আবার এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে মাইনাস এ বি, মাইনাস এ বি। এটা পেলাম। এবার থার্ড রো দিয়ে 1 ইন্টু এটার সঙ্গে 0 গুণ করলে 0, এ ইন্টু 1, এ ইন্টু মাইনাস 1 মাইনাস, তাহলে এ মাইনাস এ 0, তাহলে এটা 0। আমি কিন্তু ধরে ধরে গুণ করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এ, এইটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস এ বি, তাহলে মাইনাস এ মাইনাস এ বি। আবার তাহলে কি হলো, আমরা গুণ করছি এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এ, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এ বি, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস এ স্কোয়ার, এটা পেলাম। এবার এইটা দিয়ে এইটা গুণ, তাহলে মাইনাস 1 ইন্টু বি হচ্ছে মাইনাস বি, এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এ বি, আর এইটার সঙ্গে এটা গুণ করলে প্লাস এ স্কোয়ার। এই হচ্ছে কিন্তু গুণ। এবার দেখো আমাদের a মাইনাস বি সমান 1 দেওয়া আছে, তাহলে এই মানগুলো আমরা ইউজ করব। তাহলে এখানে আমরা 1 বসাতে পারি, তাহলে সমান, তাহলে এটা হচ্ছে 1 0 0, তাহলে এখানে 0 a, আমরা এখান থেকে বি কমন নিচ্ছি, তাহলে বি যদি আমরা কমন নিই তাহলে হবে কি বি মাইনাস এ। তারপরে এখানে দেখো বি প্লাস, ওখানে আমি আবার বি কমন নিচ্ছি, বি কমন নিলে কি হবে বি মাইনাস এ হবে। এবার এইটা তাহলে 0, এখানে মাইনাস এ, এবার মাইনাস এ কমন নিচ্ছি, কমন নিলে কি হবে বি মাইনাস এ। এখানে আবার মাইনাস বি, মাইনাস এ কমন নিচ্ছি, কমন নিলে কি হবে বি মাইনাস এ। তাহলে দেখো সব জায়গায় বি মাইনাস এ এসছে, তাহলে বি মাইনাস এ সমান কত মাইনাস 1। তাহলে এবার আমরা মানগুলো ইউজ করি, তাহলে মাইনাস 1 ইউজ করে দেখো 1 0 0, এটা 0, তাহলে এখানে কি হবে মাইনাস 1, তাহলে এ মাইনাস বি হবে, আর এ মাইনাস বি এর মান কত 1। এখানেও কি হবে মাইনাস বি, তাহলে বি মাইনাস বি এটা 0 হয়ে যাচ্ছে। আবারও বলছি বি মাইনাস এর জায়গায় কিন্তু মাইনাস 1 বসাচ্ছি, তাহলে এখানে মাইনাস আছে, দেখো প্লাস মাইনাসে মাইনাস বি হয়ে যাচ্ছে। এখানে মাইনাস 1 আর এই প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি, তাহলে বি মাইনাস বি 0, সেই হিসাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করছি। তারপর 0, এখানে দেখো আবার দেখো বি মাইনাস এর মান কত মাইনাস 1, তাহলে এটা মাইনাস 1 প্লাস এ হবে, তাহলে মাইনাস এ প্লাস এ 0 হচ্ছে। আবার এখানে দেখো বি মাইনাস এর মান কত মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস এ, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান আবার 1, তারপর চলে আসলো i3। এইভাবে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। এই ছিল আমাদের 6 দাগ। এরপর আমরা আলোচনা করব 7 দাগ নিয়ে। দেখো 7 দাগে কি আছে, 7 দাগ সেখানেও দেখো গুণ আছে। তাহলে কি বলা আছে, এ সমান 1/3 ইন্টু, তাহলে -1 2 -2 -2 1 2, তারপর আছে 2 2 1। এবার আমাদের কি করতে বলেছে, a ইন্টু এটি সমান দেখাতে হবে i3। তাহলে দেখো এখানেও সেই গুণ, তাহলে তোমরা কি করবে, প্রথমে এটাকে ট্রান্সপোজ করবে, অর্থাৎ এটি করলে কি হবে ফার্স্ট রোটা ফার্স্ট কলামে আসবে, সেকেন্ড রোটা সেকেন্ড কলামে আসবে, থার্ড রোটা থার্ড কলামে আসবে। আসার পরে তোমরা কি এটি পেয়ে যাচ্ছ। এইবার আমরা এই লেফট হ্যান্ড সাইডটা নেব, নিয়ে এ
আর এটি পাশাপাশি দুটো ম্যাট্রিক্স বসিয়ে ঠিক আগের ম্যাট্রিক্সটা যেভাবে গুণ করেছি সেইভাবে গুণ করবে। গুণ করলে যদি ডায়াগোনালের এলিমেন্ট গুলো সব 1 1 হয় আর বাকি সব 0 হয় তাহলে সেটা হচ্ছে I3। আশা করি বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই করতে পারবে। এরপর 8 দাগ, দেখো 8 দাগে কি বলা আছে। আমি প্রত্যেকটি অঙ্ক আমি কিন্তু ধরে ধরে আলোচনা করে দিচ্ছি, আর এই আলোচনা শোনার পাশাপাশি তোমরা কি করবে, কোশ্চেন ব্যাংকটা নিয়ে তোমরা সঙ্গে সঙ্গে সলভ করবে। সলভ করলে দেখবে কোনো সমস্যা থাকবে না। আর যদি বা কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমরা অবশ্যই সমাধান করে দেব। দেখো এখানে কি আছে, পি সমান একটা 3/3 ম্যাট্রিক্স। ফার্স্ট হচ্ছে -1 3 5, সেকেন্ড হচ্ছে 1 -3 -5, তারপর হচ্ছে -1 3 5। এই এখানেও দেখো প্রথমে দেখাতে বলেছে পি স্কয়ার সমান পি। তাহলে তোমরা কি করবে, এই লেফট হ্যান্ড সাইডটা অবশ্যই নেবে, নিয়ে পি স্কয়ার সমান কি পি ইন্টু পি। এবার এখানে এই ম্যাট্রিক্স ইন্টু এই ম্যাট্রিক্স করবে, করে গুণ করবে, গুণ করলে দেখবে এই ম্যাট্রিক্সটাই চলে আসবে, অর্থাৎ পি চলে আসবে। তাহলে পি স্কয়ার সমান পি প্রমাণ হয়ে গেল। এরপর আমাদের কি করতে দিয়েছে, এরপর আমাদের কিউ একটি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, যেখানে একটা শর্ত কিন্তু বলা আছে। তো আমি এই জায়গাটা একটু ব্যাখ্যা করি। দেখো আছে 3p স্কয়ার -2p প্লাস কিউ সমান হচ্ছে আই। এখানে কিন্তু আই অর্থাৎ I3, অর্থাৎ 3/3 ইউনিট ম্যাট্রিক্স। তাহলে পি স্কয়ারের মান কি পেয়েছি আমরা, দেখো পি পেয়েছি। তাহলে পি স্কয়ারের জায়গায় পি বসাবো, তাহলে কি হবে 3p -2p প্লাস কিউ সমান আই। তাহলে 3p থেকে 2p গেলে p হচ্ছে, তাহলে p প্লাস কিউ সমান হচ্ছে আই। তাহলে কিউ সমান হচ্ছে I মাইনাস পি। এবার তোমরা কি করবে, আই এর মান বসাবে। আই এর মান কি 1 0 0 0 1 0 0 0 1 মাইনাস, আর এখানে যে পি এর মান আছে এই পি এর মানটা বসিয়ে বিয়োগ করে দিলে তোমাদের উত্তর চলে আসবে। তাহলে এই জায়গাটা কিন্তু একটু ভাবার বা ক্যালকুলেশনের, সেটা কিন্তু আমি ব্যাখ্যা করে দিলাম। যাই হোক, এরপরে যাব আমরা 9 দাগে। আমরা 9 দাগ নিয়ে আলোচনা করব। দেখো 9 দাগে কি বলা আছে। তা 9 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের আমি একটু অনুরোধ রাখবো যে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, আর পাশাপাশি বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা নানান রকম ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের যা প্রয়োজন সে প্রয়োজনীয় ভিডিও কিন্তু অবশ্যই পাবে। তার কারণ আমাদের কিন্তু প্রায় 400-র কাছে ভিডিও কিন্তু অলরেডি পাবলিশড হতে চলেছে। আর বিশেষ করে ক্লাস 12-এর উপর কিন্তু আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে। এখন 9 দাগে কি আছে, এর সমান একটা ম্যাট্রিক্স আছে। এর সমান কি ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা 2/3, ফার্স্ট 1 2 5, সেকেন্ড -1 3 -4, আর বি সমান কি দেওয়া আছে, এটাও এটা আছে 3/3 ম্যাট্রিক্স। 3 -2 1 0 -1 4, তারপর হচ্ছে 5 2 -1। এবার দেখো আমাদের দেখাতে বলেছে এ বি হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু হচ্ছে এ ট্রান্সপোজ। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে তোমরা কি করবে, এখানে তোমরা এ ট্রান্সপোজ করে রাখবে। এ ট্রান্সপোজ করলে কি হয়, একটু আগেই আমি বলেছি ফার্স্ট রোটা ফার্স্ট কলামে চলে আসবে 1 2 5, তবু একটা দেখিয়ে দিচ্ছি, এটা -1 3 -4, অর্থাৎ সেকেন্ড কলাম, রোটা সেকেন্ড কলামে চলে আসলো। একই রকম ভাবে তোমরা বি ট্রান্সপোজ করবে, করে এখানে একটা ম্যাট্রিক্স তোমরা পেয়ে যাচ্ছ।
এবার তোমাদের কাজ কি এ বি সমান ক্যালকুলেশন করা, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা বসাবে, বি ম্যাট্রিক্সটা বসাবে, বসে দুটো গুণ করবে, গুণ করে যা আসবে গুণ করে তোমরা একটা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছ। এবার এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছ তাকে কি করবে, ট্রান্সপোজ করবে, অর্থাৎ রো গুলোকে কলামে আর কলামগুলো রোতে ট্রান্সফার করে দেবে, করলে এ বি তার হোল ট্রান্সপোজ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড চলে আসলো। এরপর তোমরা কি করবে, বি ট্রান্সপোজ বের করেছো আর এ ট্রান্সপোজ বের করেছো, এদের দুজনে তোমরা গুণ করবে পাশাপাশি নিয়ে। গুণ করলে যদি এইখানে যে গুণ মানে এখানে যে মানটা পেয়েছো আর এই মান যদি সমান হয় তাহলে অবশ্যই বলবে এইটা সমান এটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের 9 দাগ। এরপরে আমরা আলোচনা করব 10 দাগ। তা 10 দাগে যে অঙ্ক আছে, তা 10 দাগে যে অঙ্ক আছে সেখানে একটু আমাদের ইনভার্সের ধারণাটা হলে বা যদি থাকে তাহলে কিন্তু সুবিধা হয়। তা দেখো আমি সেই জন্য একটু ব্যাখ্যা করে দিই কিভাবে তোমরা কি করবে। দেখো আছে এখানে 2 1 3 2 into m into -3 2 5 -3 সমান 1 2 2 -1 এই দেওয়া আছে। তাহলে এখান থেকে m এর মান নির্ণয় করতে দিয়েছে। তা সাপোজ আমরা এটা a m b সমান আমরা 1 2 2 -1 এটা আমরা করলাম। তা তোমরা কি করবে, তাহলে a সমান কি পেলাম আমরা, a সমান পেলাম আমরা 2 1 3 2। এবার এখান থেকে তোমরা a ইনভার্স সমান নির্ণয় করবে। তাহলে a ইনভার্স সমান কি সূত্র, 1/det a ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট a, এইটা তোমরা করবে। তা দেখো এটাকে যদি ডিটারমিনেন্ট করি তাহলে কি 2 2 4 -3 অর্থাৎ এখানে হবে ডিটারমিনেন্ট মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে তোমরা পরিষ্কার লিখবে det a সমান হচ্ছে 1। কি করে আসলো, এটা ভার্টিক্যাল লাইনে থাকবে, 2 2 4 বিয়োগ 3 1, এটা করলাম। এবার অ্যাডজয়েন্ট কি হয়, প্লাস মাইনাস মাইনাস প্লাস। এবার এর হলো ট্রান্সপোজ, কি দেখো এর মধ্যগামী রো কলাম বাদ গেলে কত 2 থাকছে, এর মধ্যগামী রো কলাম বাদ গেলে কত থাকছে 3, এর মধ্যগামী রো কলাম বাদ গেলে 1, এর মধ্যগামী রো কলাম বাদ গেলে থাকছে 2। অর্থাৎ এখানে আসলো কি আমাদের 2 -3 -1 2। এই কিন্তু আমরা a ইনভার্স পেয়ে গেলাম। তাহলে একই রকম ভাবে তোমরা অবশ্যই b ইনভার্স নির্ণয় করবে। করার পর তোমরা কি করবে দেখো, তাহলে এটা কিন্তু আমি আর দেখাচ্ছি না, ওটা মুছে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করছি দেখো, a ইনভার্স গুণ করছি উভয় পক্ষে। তাহলে a ইনভার্স a ইনটু mb সমান a ইনভার্স ইনটু 1 2 2 -1। তাহলে a ইনভার্স a কত i, তাহলে i ইনটু সামথিং হচ্ছে ওই সামথিং ম্যাট্রিক্সটাই হয়। তাহলে mb সমান তোমরা এখানে a ইনভার্সের যে মান পেয়েছি সেটা বসিয়ে গুণ করে তোমরা আরেকটা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছে। দুটো ম্যাট্রিক্স গুণ করলে একটা ম্যাট্রিক্স এখানে পেয়ে যাবে। এইবার আমি কি বলেছিলাম, তোমরা b ইনভার্সটা নির্ণয় করে রাখবে। b ইনভার্সটা অবশ্যই নির্ণয় করে রাখবে। আমি নির্ণয় করার কথা কিভাবে করতে হয় সেটা আমরা এর ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি। এবার m ইনটু b ইনভার্স গুণ করো, তাহলে b ইনটু b ইনভার্স সমান, তাহলে এখানে এই যে ম্যাট্রিক্স আছে ইনটু এর সঙ্গে হচ্ছে b ইনভার্স গুণ হলো। তাহলে b ইনভার্স কত i, তাহলে i ইনটু m হচ্ছে m, তাহলে m সমান এবার এই b ইনভার্সের মান বসিয়ে এই দুটো ম্যাট্রিক্স গুণ করবে, গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে, m এর মান চলে আসবে। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি তুমি যদি কাজে লাগাতে চাও তাহলে সেক্ষেত্রে কি করবে, এখানে দেখা গেল তুমি একটা ম্যাট্রিক্সকে ধরে নিলে, দেখা গেল a b c d চারটে এলিমেন্ট দিয়ে এটার সঙ্গে m এর গুণ
সেটা যেটা আসবে তার সঙ্গে এটা গুণ, এবার উভয় পক্ষে তুলনা করে তোমাদের 4টে ইকুয়েশন আসবে, সেই 4টে ইকুয়েশন সমাধান করে এ বি সি ডি এর মান বের করলে তোমাদের এম এর মান বেরিয়ে আসবে। এভাবেও তোমরা করতে পারো, তা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করবে। যাই হোক, এরপর আমরা এগারো দাগ নিয়ে আলোচনা করব। দেখো প্রত্যেকটাই কিন্তু গুণ কিন্তু মাস্ট। তা দেখো 11 দাগে কি আছে, এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান একটা 3/3 ম্যাট্রিক্স কি দেওয়া আছে, 1 -2 2 0 1 -1, তারপরে 0 0 1। বি সমান কি দেওয়া আছে, 1 2 0, তারপরে 2 3 -1, তারপরে হচ্ছে 0 -1 -2 এই দেওয়া আছে। তাই এবার আমাদের a ড্যাশ b ইন্টু এ, এইটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এ ড্যাশ মানে এ ট্রান্সপোজ, তাহলে তোমরা প্রথমে এ ড্যাশ করবে, অর্থাৎ এই রো গুলো কলামে ট্রান্সফার করে দেবে, অর্থাৎ ফার্স্ট রোটা ফার্স্ট কলামে আনবে, সেকেন্ড রোটা সেকেন্ড কলামে, থার্ড রোটা থার্ড কলামে আনলে এখানে একটা তোমরা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ। এইবার প্রথমে কি করবে, এ ড্যাশ ইন্টু বি এর মান নির্ণয় করবে, এটা পাশাপাশি দুটো ম্যাট্রিক্স লিখে গুণ করবে তোমরা, গুণ করে এটা পেয়ে গেলে তার সঙ্গে এইবার যেটা আসলো এ ড্যাশ বি, এবার এর সঙ্গে এ গুণ করবে, অর্থাৎ এই দুটো গুণ করে তোমরা যে ম্যাট্রিক্সটা পেলে এই দুটো গুণ করবে, সেটা এখানে আসলো ইনটু হচ্ছে এর মান আবার এখানে বসিয়ে দাও। বসানোর পর এবার গুণ করলে দেখবে তোমাদের কি আসবে, এই ডায়াগোনালের এলিমেন্টগুলো, এই ডায়াগোনালের এলিমেন্টগুলো নন জিরো চলে আসবে, আর বাকি সব জিরো চলে আসবে, বাকি এলিমেন্ট সবই জিরো চলে আসবে। আসলে তোমরা এই জায়গাগুলো ডায়াগোনাল গুলো কিন্তু নন জিরো আসবে, সবগুলো না, ওর মধ্যে অন্তত একটা নন জিরো আসবে অবশ্যই। তাহলে যাই হোক, এটা ডায়াগোনালের এলিমেন্ট হচ্ছে নন জিরো থাকবে, আর বাকি সব হচ্ছে তোমাদের জিরো চলে আসবে। আসলে তোমরা বলবে অবশ্যই এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, এই ছিল আমাদের 11 দাগ। এরপর আমরা আলোচনা করব 12 দাগ। তা 12 দাগে যে অঙ্ক আছে দেখো সেখানে কি বলা আছে। 12 দাগে যে অঙ্ক সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এবার দিতে পারে। আর তোমরা তো জানো, যেহেতু তোমাদের সিলেবাসে ম্যাট্রিক্স আছে, ডিটারমিনেন্ট নেই, সেজন্য কিন্তু একটা অধ্যায় থেকে অনেক নাম্বারের প্রশ্ন কিন্তু হবে। তাহলে এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 3/3 ম্যাট্রিক্স। ফার্স্ট হচ্ছে 1 2 2, সেকেন্ড হচ্ছে 2 1 2, থার্ড হচ্ছে 2 2 1, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এবার আমাদের প্রথম প্রমাণ করতে দিয়েছে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i3, এইটা সমান আমাদের ও প্রমাণ করতে হবে, অর্থাৎ নাল ম্যাট্রিক্স প্রমাণ করতে হবে। তা তোমরা প্রথমে a স্কয়ার সমান বের করবে, অর্থাৎ a ইন্টু a করে তোমরা a স্কয়ার সমান বের করবে। কি করে গুণ করতে হয় সেটা কিন্তু আমরা প্রথম দেখিয়ে দিয়েছি। তারপর 4a এটা সমান তোমরা করবে, অর্থাৎ 4a করলে কি হবে, এই 4 প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কিন্তু গুণ হবে, একটা রো কিংবা একটা কলাম না, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কিন্তু গুণ হয়। এটা কিন্তু ম্যাট্রিক্সের গুণের নিয়ম বা স্কেলার গুণের নিয়ম গেল। তারপরে তোমরা কি করবে, 5i3 সমান বের করবে, 5i3, অর্থাৎ যে ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, তার সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 5 গুণ হবে, অর্থাৎ ডায়াগোনালে সব 5 চলে আসবে, বাকি সব শূন্য হবে। এইবার তোমরা এখানে লেফট হ্যান্ড সাইড নেবে, এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে তোমরা এখানে a স্কয়ারের মান, 4 এর মান, 5i3 এর মান বসিয়ে যোগ বিয়োগ করবে, করলে দেখবে সব এলিমেন্ট শূন্য চলে আসবে, অর্থাৎ সেটা হচ্ছে ও, অর্থাৎ নাল ম্যাট্রিক্স প্রমাণ হয়ে গেল। এরপর যেটা বলেছে অতঃপর a ইনভার্স নির্ণয় করো। তা এই যে অতঃপর বা তারপর যদি কথাটা থাকে, তাহলে তোমরা যেটা প্রমাণ করলে সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমাদের পরের স্টেপে যেতে হবে বা ইনভার্স নির্ণয় করতে হবে। সেটা যদি না করো তাহলে কিন্তু নাম্বার দেওয়া হবে না, সেকেন্ড পার্টের জন্য যে নাম্বার বরাদ্দ থাকবে সেটা কিন্তু তোমরা পাবে না। যার জন্য অবশ্যই এই যেটা a স্কয়ার মাইনাস
4a মাইনাস 5/3 সমান ও, এইটাকে কাজে লাগিয়ে তোমাদের এ ইনভার্স নির্ণয় করতে হবে। তা তোমরা কি করবে, এই দুটো থেকে আমরা এ কমন নিচ্ছি, এ কমন নিলে কি হবে, এ মাইনাস 4i3, এই জায়গাটায় কিন্তু খেয়াল করবে, কারণ কোন স্কেলার সঙ্গে আমরা ম্যাট্রিক্সের যখন যোগ বিয়োগ গুণ ভাগ করি তখন কোন একটা স্কেলার সঙ্গে অবশ্যই একটা ইউনিট ম্যাট্রিক্স থাকবেই, কারণ ম্যাট্রিক্সের একমাত্র যোগ বিয়োগ হয়, ম্যাট্রিক্স থেকে কিন্তু শুধুমাত্র একটা স্কেলার বা একটা ধ্রুবক সংখ্যা কিন্তু যোগ বিয়োগ হয় না। সেই জন্য এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, এইখানে যেন কোনো প্রকার i3 যেন মিস্টেক না হয়, যেহেতু ওটা 3/3 ম্যাট্রিক্স সেই জন্য কিন্তু i3 আমরা উল্লেখ করছি। তাহলে সমান 5i3, তাহলে অতএব a ইন্টু 1/5, 5টাকে পাশে নিয়ে আসলাম, ইন্টু a মাইনাস 4i3 সমান i3। তাহলে এখানে কি আসলো, ab সমান i3, এই ফর্ম কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী a ইনভার্স সমান, ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী a ইনভার্স সমান হচ্ছে 1/5 ইন্টু a মাইনাস 4i3। এই তাহলে এখানে তোমরা a ম্যাট্রিক্সটা বসাবে, i3 এর সঙ্গে 4 গুণ করবে, করে এই দুটো ম্যাট্রিক্স বিয়োগ করবে, তারপর 1/5 গুণ করে দেবে, গুণ করে দিলে দেখবে তোমাদের a ইনভার্স বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের অবশ্যই সমাধান করতে হবে। এর 13 দাগটা কিন্তু সেম টাইপের অঙ্ক, একেবারে সেম অঙ্ক, শুধুমাত্র সেক্ষেত্রে 2/2 ম্যাট্রিক্স দিয়েছে, এটা ছিল 3/3 ম্যাট্রিক্স, এইটুকু হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সেজন্য তোমরা অবশ্যই 13 দাগটা নিজেরা করবে। আর আমরা বারবারই কিন্তু শিক্ষার্থী বন্ধুদের একটা বিষয় অনুরোধ করছি যে তোমরা অবশ্যই এই যে বিভিন্ন বিষয়ের উপরে যে আমরা বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো আমরা আলোচনা করছি, এই ধরনের অঙ্ক তোমরা এক জায়গায় করো, বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা টেক্সট বই থেকে তোমাদের সেখান থেকে প্রশ্নগুলো এক জায়গায় কালেকশন করে তোমরা সমাধান করো, সমাধান করলে দেখবে অঙ্কটা অনেক অনেক ইজি হয়ে যাবে। তাহলে যাই হোক, আমরা আমাদের সঙ্গে থাকার জন্য, ম্যাথজনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদের কাছে আমরা একটাই অনুরোধ রাখি যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশাপাশি বেল আইকন প্রেস করো, যাতে আমাদের প্রতিদিনের আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।